পরিচালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় হিন্দু ধর্ম, প্রথম পর্ব। হিন্দু ধর্ম হচ্ছে শাশ্বত চিরন্তন। আর্য ধর্ম বা মানব ধর্ম জগতের প্রাচীনতম ধর্ম বা সনাতন ধর্ম। এই ধর্ম অনাদি ও অবিনাশী। এটি বেদের মাধ্যমে প্রথম প্রচারিত হয় ঋষিদের কাছ থেকে। মানুষ জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী হয়েই জন্মায়, যা মানুষের ধর্ম। পৃথিবীর অন্যান্য ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের প্রভেদ এইখানে, যে কোনো বিশেষ ঈশ্বরাদিষ্ট ব্যক্তি এর প্রবর্তক নন বা মানব ইতিহাসের কালপ্রবাহের কোনো বিশেষ লগ্নে এর উদ্ভব হয়নি। এই ধর্ম দাঁড়িয়ে আছে এমন অগণিত সাধু সন্ত ঋষিদের অতি চেতন অনুভূতি ও আধ্যাত্মিক উপলব্ধির ওপর, যাদের প্রত্যেককেই ঈশ্বরাদেশ প্রাপ্ত করে পরিগণিত হওয়ার যোগ্য। এ হলো হিন্দু ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। হিন্দু ধর্মের শুধু ভিত্তিস্বরূপ এই আধ্যাত্মিক অনুভূতি সমূহ আমরা যাচাই করে নিতে পারি। গঙ্গা নদীর মতো সহস্র সহস্র বৎসর ধরে এই ঐতিহ্যের ধারা প্রবহমান। সেই কারণেই এই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম বড়ই উদার। এই ধর্মের অন্তর্গত কোনো ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন ধর্ম গ্রহণ করে বা ধর্মান্তরিত হয় হলেও জন্মসূত্রে তিনি কিন্তু হিন্দু। এখানে ধর্মের বিশ্বাসী অবিশ্বাসী ব্যক্তিদ্বয়ের মধ্যে পার্থক্য শুধু জ্ঞানে, কিন্তু শাস্ত্র মতে কে প্রকৃত হিন্দু কে প্রকৃত হিন্দু নন তা বিবেচ্য নয়। আলোচ্য বিষয় হলো জ্ঞান। প্রকৃত জ্ঞানের অভাবে মানুষ যদি তার স্বধর্মের মূল বিষয়বস্তু বুঝতে না পারে, তবে তার কাছে স্বধর্মের বিশ্বাস আর অবিশ্বাসের কি মূল্য আছে? তাই হিন্দু ধর্ম তার সম্প্রদায়ভুক্ত লোকেদের প্রথমে কর্মের মধ্যে জ্ঞান চর্চা করতে বলে। মূলত মানুষের প্রকৃত ধর্মীয় জ্ঞানের উন্মেষ ঘটলে মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের ভবোদয় হয়। প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটলে মানুষের সম্মুখে ধ্যান মার্গের পথ উন্মোচিত হয়। আর এই ধ্যান মার্গের পথ অতিক্রম করেই মানুষ ভক্তি মার্গে আরোহণ করে। ভক্তি মার্গের চূড়ান্ত গন্তব্যস্থলই হলো মানুষের আত্মার বিকাশ, আত্মার নির্বাণ বা মুক্তি বা লাভ হয়। আজ এই পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বে শুনতে থাকবেন হিন্দু ধর্ম নিয়ে। চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা তাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ভারত, সত্যমেব জয়তে। জয় ধর্ম, হিন্দু ধর্ম। জয়।